হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। কচুরলতি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচু এরকম একটা জিনিস যার আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত কোনোটাই বাদ যায় না। কচুরলতি আমরা অনেকভাবেই খেয়েছি, চিংড়ি মাছ দিয়েও খেয়েছি, আবার সর্ষে দিয়েও খেয়েছি। কিন্তু আমি আজকে আপনাদের সাথে যেভাবে রেসিপিটা শেয়ার করছি এভাবে একবার খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে এক মুঠো কচুরলতি নিয়ে নিয়েছি। এখন লতিগুলিকে আমি কেটে নেব। আমি ছুরি দিয়ে লতির আঁশগুলিকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে আঁশগুলিকে ছাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি ছুরি দিয়ে কচুরলতির আঁশগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি কচুরলতির আঁশকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এভাবে করে আমি বাকি লতিগুলিকেও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লতিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠাল বিচিগুলিকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন লতি আর কাঁঠাল বিচিগুলিকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য কড়ার মধ্যে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি। এখন লতিগুলিকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। লতিগুলি আমার সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে নরম হয়ে যাবে। এখন লতিগুলিকে জল ঝরিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলি। এখন কাঁঠাল বিচিগুলিকেও আমি আবার 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি আবারও একটু কাঁঠালের বিচিগুলিকে নাড়িয়ে নিচ্ছি। আমার কাঁঠাল বিচিগুলিও সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকেও আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা প্লেটের মধ্যে 6 থেকে 7টা চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। এটা অনেকেই পছন্দ করেন না, তবে এইভাবে শুটকি মাছ দিয়ে লতিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন শুটকি মাছগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে শুটকি মাছগুলিকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুটকি মাছের মাথাগুলিকে ফেলে দিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর সবার প্রথমে আমি শুটকি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এখন শুটকি মাছগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত শুটকি মাছগুলি পুরোপুরিভাবে না গলে যাচ্ছে। শুটকিগুলি খুব ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে আমি শুটকি মাছটার সাথে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা দিয়ে পেঁয়াজটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখন 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কচুরলতি। এখন কচুরলতিটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলি।
এখন কাঁঠালের বিচি আর লতিটাকে আবারও মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কচুরলতিটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত লতিটা থেকে জলটা শুকিয়ে না যাচ্ছে। লতিটা থেকে অনেকটাই জল বেরোবে, তাই যতক্ষণ পর্যন্ত লতির জলটা পুরোপুরিভাবে শুকিয়ে একদম ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লতিটাকে ভাজতে থাকব। দেখুন লতিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আরও কিছুক্ষণ সময় ধরে আমি লতিটাকে ভেজে নেব। এখানে লতির জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, কড়াইতে লেগে লেগেও আসছে। এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে লতিটাকে ভেজে নিচ্ছি। আমার কচুরলতি কিন্তু একদম রেডি, দেখুন কড়াইতে লেগে লেগেও আসছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।